কোন কোরআন হাদিসে কি ঘোষণা দিয়ে রাখছে একটি মানুষ মারা যাওয়ার পরে তাকে মূর্তি বানিয়ে রাখা জায়েজ আছে? তবে মনে রাখবা, এ সমস্ত কাজ কারবার যে দলটি করুক না কেন, তারাই হয়েছে একমাত্র ইহুদি এবং হিন্দুত্ববাদী। এ সমস্ত কাজ কারবার মুসলমানের ভিতরে নিষেধ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নিষেধ করেছে, তোমরা মূর্তি পূজারি করিও না। তবে মূর্তি পূজারি করিও না, তবেই কিন্তু তোমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কি বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আজকে মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে যে সমস্ত মূর্তি বানিয়ে রাখছে, শেখ মুজিবের মূর্তি, মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে শেখ মুজিবের মূর্তি বানিয়ে রাখছে, ওই সমস্ত টাকা যদি আজকে গরিবের মাঝে যদি দান করে দেওয়া হইতো, আজকে পৃথিবীতে, আজকে পুরো বাংলাদেশটার ভিতরে গরিব মানুষ খুব কম পাওয়া যাইতো, বেশি একটা পাওয়া যাইতো না, গরিব মানুষ সীমিত থাকতো। আজকে আমরা দেখছি মূর্তি বানিয়ে বানিয়ে যেখানে যাই না কেন শেখ মুজিবের মূর্তি বানাইতে হবে, না হয় তার হবে জেল, না হয় তার হবে জরিমানা, কিন্তু না হয় এমন একটা দৃশ্য দেখতে হইতে পারে কিন্তু তার ফাঁসিও হতে পারে। আপনি জানেন, শেখ মুজিবের মূর্তি যেখানে না থাকবে ওইখানে বাহিনী দিয়ে ঠান্ডা করে দেওয়া হইতো। শেখ মুজিবের মূর্তি ছাড়া একটা গ্রাম অসাল বলতো এই স্বৈর শাসক শেখ হাসিনা। সে বলতো আমার বাবার স্মৃতি আমি ধরে রাখতে চাই,